সো হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো গাইস, তো সবার আগে জানাই গুড মর্নিং এন্ড শুভ সকাল। আজকে বুঝতে পারছো আজকে কি, আজকে হলো ভাইফোঁটা, বিশেষ তাড়াতাড়ি ওই জন্য সকালে উঠলাম। আমি তো উঠলাম, দাদা উঠে গেছে, দিদি এখনো আসেনি, আসতেছে। দিদি বলছে আরো আধা এক ঘন্টা লেট হবে। তো ভাবলাম তাহলে ঠিক আছে, একটু পরে স্নান টান করে। আর গাইস বুঝতে পারছো যে সকাল থেকে উপোস আছি, কেননা এখনো খাইনি। এন্ড দাদাকেও খিদে লেগে গেছে, আমাকেও খিদে লেগে গেছে হালকা হালকা। তো জানি না আমি কি কারণে দিদিরা এত লেট করে দিচ্ছে। তো চলো তাহলে দিদিরা আসুক, তখন দেখা হচ্ছে। তো চলো আমরা দু ভাই স্নান টান করে পুরো রেডি হয়ে যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। আমি যাচ্ছি গাইস এখন ভাই বোনের গিফট নেওয়ার জন্য, কেননা আগের দিন নিতে আসছিলাম, গেছিলাম ইটারে, কিন্তু নিতে পারলাম না। তো এখন যাচ্ছিল ভাই বোনের গিফট নেওয়ার জন্য, দেখি কি নেওয়া যায়। আগে যাই, টার্গেট আছে গাইস শাড়ি নিবো। তো চলো তাহলে যাওয়া যাক দোকানে, কি নিচ্ছি তোমরা অবশ্যই দেখতে পাবে। আর আমার ভাষা যাচ্ছে, চলো তাহলে যাওয়া যাক দোকানে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, তো দোকানে আসলাম, দোকানে এসে দেখি যে বৌদি দোকান টোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে গেছে, কেননা আজকে হলো সানডে। আর বৌদি বাড়িতে চলে গেছে, আর এখন বাজে প্রায় 12টা বাজে গেছে। তো ওই জন্য বাড়ি চলে গেছে সবাই। আর হয়তো বৌদির ভাই আছে কিনা জানি না, থাকলে অবশ্যই ভাই বোনা দিতে যাবে, ওই জন্য হয়তো দোকান টোকান বন্ধ করে দিয়ে চান টান করতেছে। তো চলো তাহলে বৌদি আসুক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, তো বৌদি এখন বলছে বাপের বাড়ি চলে গেছে ভাই বোনা দিতে, কপাল খারাপ। যে দাদার দোকান, সেই দাদার বলে মামা শ্বশুর না কে মারা গেছে, মামা শ্বশুর না মামা হবে, আই থিঙ্ক, আমি জানি না সঠিক। তো বলছে মারা গেছে, ওই জন্য এখন চলে গেল তাড়াতাড়ি করে। তো আমাদেরকে বললো ভাই আজকে হবে না, তো তার জন্য বাধ্য হয়ে আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি। এখন অন্য জায়গায় গিয়ে দেখি শাড়ি তো পাবোই, আজকে হলো সানডে, সানডে আমাদের এখানে হাট বসে। চলো তাহলে হাটে যাওয়া যায়। আমি ভাই লেলুয়া, আমি তো একদম মানে পার্টি নিয়ে বসে ভিক্ষা দিয়ে দেবে সেভাবে। তো চলো গাইস, তাহলে দেখা হচ্ছে একদম হাটে গিয়ে। कैमरा बंद कर दे। তোমরা বলো এটা মানে কোনটা বেশি বেস্ট? তিনটা কালার আছে নাকি? এটাও ভালো মনে হচ্ছে আর কি। গাইস তোমরা বলো মানে চারটার মধ্যে কোনটা বেস্ট? এগুলো হচ্ছে ভালো হবে। গোলাপিটার নাও গায়ের কারণ দিদিকে যেহেতু দিবা, পরিচয় যেহেতু দিলা, হ্যাঁ তোমাকে খারাপ বাংলা দিতে পারবো না। হ্যাঁ, এই জায়গাটা গাইস প্রত্যেকবার ভিড় লাগে থাকে, এই জায়গাটাতে এত ভিড় লাগে না প্রত্যেকবার। তো গাইস শপিং আমাদের কমপ্লিট, তো এখন বাড়িতে চলে যাবো। তো গাইস, তো ফাইনালি দিদির শাড়ি নিলাম, তো এখন বাড়ি যাচ্ছি। চলো তাহলে বাড়ি গিয়ে এখন চান টান করে তারপর রেডি হবো। ভাই ফোটার জন্য। হ্যাঁ, পাস্তাও রেডি হবে, বাড়ি গিয়ে চান টান করার সময় একদম দেখা হচ্ছে। সো গাইস, তো ফাইনালি দিদি ওরা চলে এসেছে, আর আমি চলে এসেছি এখন চান করার জন্য আমাদের দেশি সুইমিং পুলে, ঠিক আছে? তো চলো তাহলে চান টান করে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো চলো গাইস, লেটস গো। সো গাইস, তো ফাইনালি এখানে চান টান করে এখন দিদি আমাদেরকে আলতা আলতা পরিয়ে দিচ্ছে। তারপর গাইস আলতা আলতা পরে তারপরে বসে যাবো ভাইফোঁটা দেওয়ার জন্য। তো গাইস, তো ফাইনালি ভাইফোঁটা কমপ্লিট। তো এখন চলে আসছি আমি ঘাটে, মানে আমাদের দেশের সুইমিং পুলের পাশে। তো এখানে এসে ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস এখন খাওয়া দাওয়া করে এগুলো ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর যাবে একজনকে আবার নেওয়ার জন্য, সে আসতেছে। তো এখন রাস্তায় আছে, তো আমাকে কল করবে, তখন যাবো ওকে নিতে, ঠিক আছে? তো চলো তাহলে আগে খাওয়া দাওয়া করে নি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস, তো ফাইনালি আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম তাকে নেওয়ার জন্য। ও আমাকে কল করলো যে আমি চলে এসেছি, আর বেশি দূরে নেই। চলো গাইস, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, তো চলে এসছে, আর বেশি দূর নেই। আমাকে বললো একটু দাঁড়াও, ঠিক আছে? তো ও আসো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সো গাইস, তো ফাইনালি তাকে নিয়ে এখন চলে যাচ্ছে বাড়ির দিকে। তো গাইস দেখতে পারো আমার বাইকের পিছনে ও বসে আছে। চলো গাইস, ভিডিওটাকে এখান থেকে এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিউ নিউ ব্লগের জন্য ওয়েটিং করো। বাই বাই।